আচ্ছা দেখো, স্টুডেন্টরা আমার কাছে পার্সোনালি কিছু রিকোয়েস্ট করছে যে ছোট্ট ছোট্ট কোনো বিষয়গুলো একটু একটু করে যদি এক্সপ্লেন করেন বা শিখিয়ে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, অনেকেই অনেক কিছু জানো, তবু একটা রিকোয়েস্ট আসছে স্টুডেন্টদের কাছ থেকে, যেটা বলছে যে অ্যাডজয়েন্টে বের করাটা একবার ছোট্ট ছোট্ট টপিকগুলোর ভিডিও করতে বলছে স্টুডেন্ট। যারা বলছে মানে ওই বিষয়গুলোতে ওদের একটু করে একটু একটু হয়তো অসুবিধা আছে, কোথাও হয়তো বুঝতে অসুবিধা আছে বা কনসেপ্ট ক্লিয়ার নেই, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলোর উপর একটা ভিডিও করতে বলছে। তো তার মধ্যে একটা হচ্ছে যেমন অ্যাডজয়েন্টে বের করার ব্যাপারে অনেক স্টুডেন্টদেরই একটা দুর্বলতা থাকে, স্টুডেন্টরা ভুল করে অনেক জায়গায়। তো আমরা সেই অ্যাডজয়েন্টে বের করার একটা শিখবো আজকে। অ্যাডজয়েন্টে এটা একটু ভালো করে শেখার চেষ্টা করবো কীভাবে বের করতে হয়। তো সেটা বের করতে গিয়ে আমরা সব থেকে বেশি ক্যালকুলেশন যেটা করি 3x3 ম্যাট্রিক্স নিয়ে। তো 3x3 ম্যাট্রিক্স নিয়ে আমরা অ্যাডজয়েন্টটা বের করার চেষ্টা করছি। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, 3x3 একটা ম্যাট্রিক্স নিচ্ছি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A3। এটা একটা 3x3 ম্যাট্রিক্স। এবার দেখো, অ্যাডজয়েন্ট বের করতে যাওয়ার আগে দুটো জিনিস আগে তোমাকে ডেফিনেশন জানতে হবে। একটা হচ্ছে মাইনর আর একটা হচ্ছে কোফ্যাক্টর। এই দুটো জিনিস তোমাকে শিখতে হবে, মাইনর কাকে বলে আর কোফ্যাক্টর কাকে বলে। তো মাইনর কাকে বলা হচ্ছে, দেখো মাইনর বলা হচ্ছে, তোমার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যারা পড়েছো তারা এই জিনিসগুলো ভালো করেই বুঝতে পারবে। মাইনর হচ্ছে কোনো একটা এলিমেন্টকে যদি আমি চুজ করি, এই ম্যাট্রিক্সে কোনো একটা এলিমেন্টকে যদি আমি চুজ করি, ধরো এখানে আরবিট্রারি তোমার যে কোনো যেটা খুশি তুমি সেটা চুজ করো। ধরো আমি A11 কে চুজ করলাম, তো A11 কে চুজ যদি আমি করি, ওই A11 এলিমেন্টটা ওই ম্যাট্রিক্সে যে রো আর যে কলামে আছে সেই রো আর সেই কলামকে বাদ দিয়ে দাও। তাহলে A11 যেহেতু এই রোয়ে আছে, তাহলে এই রো আর এই কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকবে, এই রো আর এই কলাম বাদ দিয়ে কি পড়ে থাকবে, দেখো এইটা পড়ে থাকবে। কি পড়ে থাকলো, A22 A23 A32 আর কি A33। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে মাইনর অফ, এটাকে কার বলা হচ্ছে, মাইনর অফ A11 এই এলিমেন্টটা A11 এলিমেন্টের মাইনর, এবং এটাকে আমরা মাইনর ওই জন্য M দিয়ে নাম দিচ্ছি, বলছি M11। ঠিক আছে, A11 এলিমেন্টের এই ম্যাট্রিক্সের A11 এলিমেন্টের মাইনর এইটা। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা M13 বের করি, আচ্ছা M13 না বের করি, আমি যদি ধরো এইটা বের করি M32, এই এলিমেন্টটা যদি মাইনর বের করি M32, তাহলে কি হবে, M32 যদি মাইনর বের করি তাহলে এটা যে কলাম আর যে রোয়ে আছে সেটা বাদ দেবো, এই রো আর এই কলাম বাদ দিয়ে দাও। দেখো এই রো আর এই কলাম, এই রো আর এই কলাম বাদ দাও, কি পড়ে থাকছে A11 A21 A13 আর A23। এটা হচ্ছে M32। আচ্ছা আমি যদি M23 বের করি, M23 মানে কোনটা, এইটা, M23 মানে এইটা, তাহলে কি হচ্ছে এইটা আর এটা বাদ, তাহলে পড়ে থাকছে কি A11 A31 হয়েছে, আর কি পড়ে থাকছে A12 A32। এটা হচ্ছে মাইনর, এইগুলোকে বলা হয় মাইনর। এই 2x2 এইগুলো ডিটারমিনেন্ট। ঠিক আছে, ওইটাকে বাদ দিয়ে, এই পোরশন এগুলোকে বাদ দিয়ে দিলাম, ওই রো আর ওই কলামের এলিমেন্টগুলোকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা পড়ে থাকলো সেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে ক্লাব করে দিলাম, কাছাকাছি এনে দিলাম, দিয়ে তার ডিটারমিনেন্ট দিলাম। ঠিক আছে, এইটাকে বলা হয় মাইনর। আর কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে পার্থক্য কি, কোফ্যাক্টরকে যদি আমরা এটাকে যদি আমরা MIJ বলি, মাইনরকে যদি আমরা MIJ ডিনোট করি, আর কোফ্যাক্টরকে যদি আমরা CIJ ডিনোট করি। কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে পার্থক্য কি, কোফ্যাক্টর হচ্ছে -1 টু দি পাওয়ার I প্লাস j ইন্টু MIJ। ঠিক আছে, কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে পার্থক্য কি, কোফ্যাক্টর হচ্ছে এই মাইনরগুলোর আগের সিম্বলগুলোতে মাইনরগুলোর আগে একটা -1 টু দি পাওয়ার I প্লাস j বসে যাবে, মানে সিম্বলটা ওটা নেগেটিভ পজিটিভ একটা বিষয় রাশি মাইনরগুলো, তাহলে হচ্ছে কোফ্যাক্টর। যেমন
এই যে A11 এটা A11 তো, এটা A11 এলিমেন্টের মাইনার, তাহলে এই C11 কি হবে? C11 সমান কি হবে? C11 হবে -1 টু দি পাওয়ার I প্লাস j মানে কত? 1 প্লাস 1 ইন্টু A22 A23 A32 A33 হয়েছে। একই রকম ভাবে এইটা যদি আমি বের করি তাহলে C32 ইকুয়ালস টু কি হবে? -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 কি হবে? A11 A13 A21 A23 হয়েছে। একই রকম ভাবে এটার ক্ষেত্রে যদি আমি বের করি C23 কি হবে? -1 টু দি পাওয়ার 2 প্লাস 3 A11 A12 A31 A32 হচ্ছে। তার মানে এইখান থেকে আমি এক কথায় কি বলতে পারবো? Cij ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার I প্লাস j Mij। ঠিক আছে, তাহলে কোফ্যাক্টর মাইনর বুঝতে পারলে, কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে রিলেশন। তাহলে এখান থেকে আরেকটা জিনিসও বলা যায়, Cij ইকুয়ালস টু Mij if I প্লাস j ইজ ইভেন, তাই না? I প্লাস j দেখো 1 প্লাস 1 যোগ করলে কত হয়? 2। তাহলে এখানে Cij আর Mij সমান হয়ে গেল। আচ্ছা এখানে দেখো -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 মানে অড, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে? একটা মাইনাস, তার মানে এটা ইকুয়াল টু কি হচ্ছে? -Mij if I প্লাস j ইজ অড। I প্লাস j যদি অড হয় তাহলে কোফ্যাক্টরটা কি হয়ে যাচ্ছে? মাইনরের সঙ্গে নেগেটিভ, তাহলে এইটাকে বলা হয় মাইনর। ঠিক আছে, তাহলে এই যে কোফ্যাক্টর আর মাইনর শিখলাম, অ্যাডজয়েন্ট বের করতে গিয়ে এটাই আমাদের কাজে লাগবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের মাইনর আমরা কি করে বের করব? যে এলিমেন্টটা আছে যেখানে আছে সেই বরাবর রো আর কলাম বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেগুলোকে একসঙ্গে ক্লাব করে তার ডিটারমিনেন্ট। আর কোফ্যাক্টর কি হবে? যে এলিমেন্টটা থাকবে তার -1 টু দি পাওয়ার যত নম্বর এলিমেন্ট হবে, A11 যদি হয় -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, যদি A22 হয় -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে -1 টু দি পাওয়ার I প্লাস j, মাইনরের সঙ্গে -1 টু দি পাওয়ার I প্লাস j গুণ হবে। এটা হচ্ছে কোফ্যাক্টর। ঠিক আছে, এইবার আমরা কি করব? আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করব। ঠিক আছে, আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করব। কি করে বের করব? দেখো অ্যাডজয়েন্টটা বের করব কি করে? এটা মুছে দিলাম এই পোরশনটা। দেখো সিম্পল, খুব কঠিন নয়, তোমাদের অনেকেরই মনে আছে কিন্তু গুলিয়ে ফেলো সবাই। ঠিক আছে, গুলিয়ে ফেলো তোমরা সবাই। তো আমরা কি করব দেখো, আচ্ছা এ ম্যাট্রিক্স আমি ওই আগে জেনারেল ম্যাট্রিক্স লিখছি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 এটা ম্যাট্রিক্স হয়েছে। আচ্ছা আমরা এমনি একটা জেনারেল একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স কি নিচ্ছি? ধরো 2 3 5 4 1 8 3 2 9 এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স নিলাম হয়েছে। আমরা অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্টের সূত্র কি? বড় একটা আমরা ম্যাট্রিক্স নেব। ঠিক আছে, বড় ম্যাট্রিক্স নিয়ে আমরা কি করব? এইখানে কটা এলিমেন্ট আছে দেখো, এই এ ম্যাট্রিক্সের মধ্যে কটা এলিমেন্ট আছে? 9টা। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্টেও কিন্তু 9খানাই এলিমেন্ট হবে, কারণ প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর এখানে বসবে। প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর এই ম্যাট্রিক্সটার মধ্যে বসবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বসলে 2 এর কোফ্যাক্টর বসবে। দেখো 2 এর কোফ্যাক্টর কি? 2 সিলেক্ট করো। তাহলে 2 কে সিলেক্ট করলে ওই রো আর ওই কলাম বাদ দাও। এটা প্রথমে যেভাবে যেটা যেমন ভাবে আছে এখানেও সেইভাবেই বসবে। তাহলে 2 এর এই রো আর এই কলাম বাদ দিয়ে দিলাম, কি করে দেবো? 1 8 2 9 1 8 2 9। সিম্বলগুলো আমি চিহ্নগুলো এখানে প্লাস হবে না মাইনাস হবে আমি পরে লিখছি, আগে এটা করে নিই। 3 কে সিলেক্ট করলাম, তাহলে 3 কলাম আর রো বাদ চলে গেল, কি থাকলো? 4 3 8 9। তারপরে এই 5 কে সিলেক্ট করলাম, 5 বাদ চলে গেল, 4 1 2 3 কি হচ্ছে? 4 1 3 2 হয়েছে। এবার এই 4 কে সিলেক্ট করলাম, এইটা আর এইটা বাদ গেল, 3 5 2 9 কি হচ্ছে? 3 5 2 9 হয়েছে। এই 1 কে সিলেক্ট করলাম, এইটা আর এটা বাদ গেল, 2 5 3 9 2 5 3 9। তারপরে কি হচ্ছে? এই 8 এটা আর এটা বাদ গেল, 2 3 3 2
2 3 3 2 হয়েছে, এটা হলো। এবার এই 3 কে সিলেক্ট করতে হলে এইটা আর এইটা বাদ যাচ্ছে, কি হচ্ছে 3 5 1 8 3 5 1 8 হয়েছে। নেক্সট এই 2 সিলেক্ট করো, এটা আর এটা, তাহলে 2 5 4 8 2 5 4 8 হয়েছে। এই 9 সিলেক্ট করো, এটা আর এটা, কি হচ্ছে 2 3 4 1 2 3 4 1 এই হয়ে গেল। প্রত্যেকটা এলিমেন্টের মাইনার লেখা হয়ে গেল, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টের মাইনার লিখলাম। এবার স্টুডেন্টরা সব থেকে বড় ভুল কি করে, এখানে একটা ট্রান্সপোজ লিখে না অ্যাডজয়েন্ট বের করার সময়, এখানে একটা মাথায় ট্রান্সপোজ হবে এবং এইবার একটা চিহ্ন লেখো। এইবার এইগুলো তো প্রত্যেকটা এক একটা কোফ্যাক্টর, এর এখানে চিহ্ন বসবে, প্লাস হবে না মাইনাস বসবে। তোমরা যেটা শিখে এসেছো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা শিখে এসেছো তাই না, যে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, বা এখানে যদি প্লাস হয় মাইনাস প্লাস, এইভাবে অল্টারনেট সাইন। কিন্তু বিষয়টা কেন হচ্ছে অল্টারনেট সাইন, আমরা এক্ষুনি কোফ্যাক্টর শিখলাম। এইটা কোন টার্ম, এটা কোন টার্ম, দেখো এটা a11, তাহলে এখানে কি হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে কি হচ্ছে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে কত প্লাস। আচ্ছা এটা কি হবে a12 -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, তার মানে কত মাইনাস, এখানে কি হয়ে যাবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, তার মানে কত -1, ওই জন্য এটা মাইনাস। এটা কত হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে 4, তার মানে প্লাস। এটা কত হবে -1 টু দি পাওয়ার 2 প্লাস 1, এইভাবে এইগুলো সব চিহ্নগুলো। এটা কত হবে -1 টু দি পাওয়ার 3 প্লাস 1, এটা কত হবে, ওই জন্য প্লাস। -1 টু দি পাওয়ার এটা কত হবে 3 প্লাস 2, ওই জন্য -3 প্লাস 2 মানে অড হচ্ছে, ঠিক আছে। এটা 3 প্লাস 3 6 ইভেন হচ্ছে, হয়েছে। আচ্ছা ইকুয়ালস টু, তাহলে অ্যাডজয়েন্টে এই যে এটা বেরোলো, তাহলে কত হচ্ছে 9 -16 কত হচ্ছে, তার মানে -7 হয়েছে, চিহ্ন প্লাস। আচ্ছা 4 9 36 -24 12, তার আগে মাইনাস, তার মানে -12, ঠিক আছে। 4 দুগুণে 8 -1, তার মানে 8 4 দুগুণে 8 -3, 8 থেকে 3 বাদ গেলে 5 হয়েছে। নেক্সট এইবার 3 9 27 -10 17 17, আর এখানে তাহলে হচ্ছে -17। আচ্ছা 9 দুগুণে 18 -15 কত হচ্ছে 3। আচ্ছা 2 দুগুণে 4 -9 -5, মাইনাস আর মাইনাসের প্লাস প্লাস 5, 3 আসছে 24 -5, তাহলে কত হচ্ছে 19। 8 দুগুণে 16 -4 5 20, তার মানে -4 মাইনাসে মাইনাসে প্লাস 4, 2 1 কে 2 -12, তাহলে কত হচ্ছে -10। এটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ করে দিলে কি আসছে, রো গুলো কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে। -7 -17 19, আর কি হবে -12 3 4, আর কত হবে 5 5 মাইনাস। এটা আমাদের বেরিয়ে গেল অ্যাডজয়েন্টে, এটা আমাদের বেরিয়ে গেল অ্যাডজয়েন্টে। তাহলে অ্যাডজয়েন্টে বের করা শিখে গেলাম, এইভাবে আমাদেরকে অ্যাডজয়েন্ট বের করতে হবে। আচ্ছা এর সঙ্গে আরেকটুও করিয়ে দিই, তাহলে আমরা এই ইনভার্সটাও শিখে যাব। এই ইনভার্স বের করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে, ডেট এ, ডেট এ বের করতে হবে। ডেট এটা কিভাবে বের করতে হবে, দেখো ডেট এ তুমি যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারো, যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারো। প্রথমে দেখো আমরা সাধারণত এইটার সাপেক্ষে এক্সপ্যান্ড করি, তো ধরো প্রথমে আমি কি করছি 2 সিলেক্ট করছি, তাহলে এইটা আর এইটা বাদ গেল, 2 ইন্টু কি হচ্ছে 1 2 8 9, ঠিক আছে। তারপরে আমরা কি করি, এইভাবে মাইনাস লিখি তাই না, মাইনাস এই 3, তারপরে এটা আর এটা বাদ যাচ্ছে, কত থাকছে 4 3 8 9, ঠিক আছে। তারপরে আমরা কি লিখি প্লাস, প্লাস দিয়ে কি করি, এইটা কত হচ্ছে 4 1 3 2 4 1 3 2 হচ্ছে ইকুয়ালস টু। আচ্ছা এইবার লক্ষ্য করো, এই যে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস কেন হলো, এটা কোন এলিমেন্ট, এটা a11, তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, ওই জন্য হচ্ছে প্লাস। এটা কত a12, ওই জন্য -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 মাইনাস। একই রকম ভাবে এটা কত a13 -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 4, ওই জন্য। তাহলে এটা কত হচ্ছে 2 ইনটু 9 কে 9 মাইনাস 8 দুগুণে 16 কত হচ্ছে -7, -3 ইনটু 4 9 36 -24, তাহলে কত হচ্ছে 12, প্লাস 5 ইনটু, তাই তো 4 9 36 -12, 4 1 কে 4 4 দুগুণে 8 -3, তার মানে কত হচ্ছে 5, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে -14 -36 প্লাস 25 ইকুয়ালস টু কত পাচ্ছি -25, তাই না। 36 আর 14 50 -25, তাহলে 25। এটা হয়ে গেল এ ডেট এ। ডেট এ এটা নট ইকুয়ালস টু 0,
ডেটে কি হলো নট ইকুয়ালস টু 0, আমরা জানি ডিটারমিনেন্ট যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এ ইনভার্স এক্সিস্ট করে, তাহলে এ ইনভার্স সমান আমরা কি জানি, এ ইনভার্স সমান 1 ডেটে ইনটু অ্যাডজয়েন্ট, তাহলে 1 ডেটে 1 -25 আর অ্যাডজয়েন্টে আমার কত এসছে বসিয়ে দাও, -4 -17 19, তারপরে কত এসছে -12 3 4, তারপরে কত এসছে 5 5 -12, এটা আমার এই ইনভার্স বেরিয়ে গেল। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে এই যে ডিটারমিনেন্ট আমরা এই যে ফার্স্ট রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করলাম, তুমি ফার্স্ট রো এর সাপেক্ষে না এক্সপ্যান্ড করে এটার সাপেক্ষেও এক্সপ্যান্ড করতে পারো, এটার সাপেক্ষেও এক্সপ্যান্ড করতে পারো, এই কলামের সাপেক্ষেও এক্সপ্যান্ড করতে পারো, যে কোনো রো যে কোনো কলামের সাপেক্ষে তুমি এক্সপ্যান্ড করতে পারো, নিয়মটা একই এবং ভ্যালু একই আসবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম এই থার্ড রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করছি। ঠিক আছে, থার্ড রো এর সাপেক্ষে আমি যদি এক্সপ্যান্ড করি, দেখো ডিটারমিনেন্ট অফ এটা আমি আবার এক্সপ্যান্ড করছি থার্ড রো এর সাপেক্ষে, কি হচ্ছে ডেট এ সমান 3, তাই তো এই 3 হলো, এটা আর এটা বাদ গেল, তাহলে কত হচ্ছে 3 ইনটু কত হচ্ছে 3518, ঠিক আছে, প্লাস মাইনাস পর আচ্ছা 3 কত নম্বর এলিমেন্ট a31, তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 মানে 4, তাহলে প্লাস, আচ্ছা এটা কত a32, তার মানে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, a32 -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 মানে a32, তারপরে কত হচ্ছে 2 ইনটু এবার কত হবে এই 2টাকে এটাকে আর এটাকে বাদ দাও 2458 2458, আচ্ছা এটা কত 9 9 প্লাস কেন হবে a33 -1 টু দি পাওয়ার 3 প্লাস 3, তাহলে এটা আর এটা গেল 23141 2341, আচ্ছা ইকুয়াল টু কত হচ্ছে 3 ইনটু 3 আসছে 24 মাইনাস 5 3 আসছে 24 মাইনাস 5 19 মাইনাস 2 ইনটু 8 দুগুণে 16 মাইনাস 20, তার মানে কত -4 প্লাস 9 ইনটু কত হচ্ছে 2 1 2 মাইনাস 12, তার মানে কত হচ্ছে -10, তাহলে কত হচ্ছে 3 19 57 মাইনাস মাইনাসে প্লাস 8, ঠিক আছে -90, ঠিক আছে -90, তাহলে 58 আর সাথে কত হচ্ছে 65 65 থেকে 90 বাদ দাও মাইনাস, তাহলে কত হচ্ছে -25, ঠিক আছে। তো আমি এই রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করলাম, কত আসলে দেখো -25, কত এসেছে -25, তুমি যে কোনো কলাম বা যে কোনো রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করো ভ্যালু কিন্তু ডিটারমিনেন্টের একই থাকবে। ঠিক আছে, নিয়মটা এটাই, কোফ্যাক্টর আর মাইনরটা ভালো করে বুঝে যাবে, তাহলে অ্যাডজয়েন্ট আর এই ইনভার্স বা ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি এটা যদি তোমরা একটু দেখো, আশা করি যাদের একটু দুর্বলতা আছে তাদের হেল্প হবে, আর যারা জানো তাদের তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে।